হচ্ছে, এটা অস্বাভাবিক না। একটা বিপ্লবের পরে এই অস্থিরতার মধ্যে যেখানে স্থিতিশীলতা নাই, সেখানে বিনিয়োগকারীরা সামনে এগোবে না, বিদেশি তো আসবেই না, দেশিরাও তারা বিনিয়োগ করছে না। যে পলিসি ফ্রেমওয়ার্ক, এটার যে স্টেবিলিটি নাই, এটাই সবচেয়ে দুশ্চিন্তার কারণ। কারণ এই সরকার বেশি দিন থাকবে না, তার আগের থেকে বলেছে। আমি পুরোপুরি বিশ্বাস করি না, আমি মনে করি যে তারা নির্বাচন অনেক পরে দিবে, কিন্তু এটাতে বিনিয়োগকারীরা কোনো আশ্বস্ত হতে পারছে না যে পলিসি ফ্রেমওয়ার্কটা, যে আজকের ইকোনমিক পলিসিস, এটা সামনের বছর বা তার পরের বছর যে থাকবে, ওদের কোনো ভরসা নাই। সেজন্য বিনিয়োগটা অনেক কমে গেছে। আমাদের রিজার্ভস বেড়েছে এবং রিজার্ভস বাড়াতে ওই ধরনের প্রেশার নাই, কিন্তু রিজার্ভস বাড়ে যখন ইনভেস্টমেন্ট ডিমান্ড কম হয় একটা দেশের মধ্যে। ইনভেস্টমেন্ট বাড়লে তখন রিজার্ভস কমে যাবে, আপনি কমে যাবে, দ্যাটস নর্মাল সাইন। তো আমাদের এখানে খুব হইচই হচ্ছে যে রিজার্ভস বেড়েছে অর্থনীতি স্থবিরতার জন্যে। সো এত খুশি হওয়ার কিছু নাই, একটু দুশ্চিন্তার কারণ আছে। News Vision, Digital Multimedia.